শিবির নামের যাদেরকে আমরা বলছি তারা হচ্ছে একদম উগ্রবাদী চেতনার মানুষজন। আমরা যেটা দেখেছি, ধরো মারাও পাকড়ো, একদম ডিরেক্ট হচ্ছে তাদেরকে রাস্তায় পেলে হচ্ছে কুবিয়ে হত্যা করা। তবে কথা বলছে, এমনও হতে পারে ছাত্র দলের বা ছাত্র শিবিরে কেউ একজন আমাকে এখন আলাদা পেলো, তারা আমাকে নানা রকম হয়রানি স্বীকার করতেই পারে। এখন যখন আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে, ইনসান ইনসান, আমি একজন মানুষ। শিক্ষার্থী হিসেবে অফকোর্স নট, তারা যেটা এখন করছে দেখা যাচ্ছে কি, এই যে স্বাধীনতার পর যেটা হচ্ছে আমাদের যে 6 জন সমন্বয়ক যাদের আমরা চিনি, তাদের মধ্যে কিন্তু 2 জন তাদের খুবই পরিচিত ফেস, তারা কিন্তু বারবার এসে বলছে যে 5 তারিখের পর থেকে বা 3 তারিখের পর থেকে যারা সমন্বয়ক হিসেবে নাম দিচ্ছে আমরা তাদেরকে গ্রহণযোগ্য করছি না। প্রত্যেকটা ভার্সিটিতে, ক্যাম্পাসে, স্কুলে, প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে সমন্বয়ক নামধারী সবাই এখন উদিত হচ্ছে। তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা বিভিন্ন ঘটনা দেখি, তারা সমন্বয়কের নাম ধরে, মানে একটা ছাত্র কখনো তার এরকম আচরণ হতে পারে না। একদিন দেখা যায় একজন হেল্পার, বাসের হেল্পার বা কন্ট্রাক্টর, তার গায়ে হচ্ছে একজন ছাত্র হয়ে সে নাকি তাকে আত্মপ্রকাশ করছে, সে সমন্বয়, তার গায়ে হাত তুলছে। খুবই নেতিবাচক এবং হচ্ছে আমি এটাকে নিন্দনীয় পর্যায়ে দেখছি এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা ছাত্র সমাজ, যেখানে আমাদের অবস্থান হবে সুশীল, সেখানে আমরা কেন কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো উগ্রবাদী চেতনার মধ্যে আমরা যাব? আর যেটা হচ্ছে, আমরা এই ছাত্র আন্দোলন যদি সফল হতো না, যদি আমাদের এত মানুষজন, বাংলাদেশের সবাই যদি আমাদের সাথে একত্রিত না হতো, প্রত্যেকটা জনসাধারণ যদি একত্রিত না হতো, শুধু বলবো না যারা মাঠে নেমেছে তারাই, মাঠের বাইরে যারা মা বোনরা আমাদের বাসায় থেকে আমাদের জন্য দোয়া করেছে, তাদের জন্য হচ্ছে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে আমরা যে ফেসিস্ট সরকার, যেটাকে আমরা অপসারণ ঘটিয়েছি 17 বছরে। সো আমি বারবার বলবো যে আপনারা যেসব দলরা এখন এসে কথা বলছেন, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, যদি আজকের এই ছাত্র সমাজ এবং ছাত্র জনতা এবং আম জনতা সবাই যদি এক না হতো, তাহলে কখনোই এই ফেসিস্ট সরকারকে সরানো যেত না। যদি আপনাদেরকে বলি যে রাজনৈতিক দল তো আরও আছে 46টা, যেমন আমি আজকে যেই দলের হয়ে এখানে দাঁড়িয়ে আছি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ স্টুডেন্ট ফ্রন্ট, এবং হচ্ছে এটা 46তম নিবন্ধিত দল। আপনারা শুনেছেন যে উপদেষ্টা মণ্ডলীরা সবাই হচ্ছে রাজনৈতিক দলদের নিয়ে বসেছিল, কিন্তু আমাদেরকে তারা ইনভাইট করেন। আমরা খুবই আশাহত হয়েছি, কারণ আমরাও একটা রাজনৈতিক দল। আমাদের মতাদর্শ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করব, ইনসানিয়াত, যেখানে আমি বলছি প্রত্যেকটা মানুষ। যখন আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে, ইনসান ইনসান, আমি একজন মানুষ। এবং আমি যখন এই রাজনৈতিকগুলো, আমার বক্তব্য হচ্ছে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, যে নতুন আমরা কাউকে চাই, যেখানে আমরা দেখব আগে যা 2004 দেখেছি, 2000 এই এখন 24 পর্যন্ত সবাই আমরা সব কিছু দেখেছি। আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, তার অঙ্গ সংগঠন জামাত শিবির বলি, প্রত্যেকটা সম্পর্কেই কিন্তু আমরা অবগত আছি। জামাত শিবির নামের যাদেরকে আমরা বলছি, তারা হচ্ছে একদম উগ্রবাদী চেতনার মানুষজন। আমরা যেটা দেখেছি, ধরো মারাও পাকড়ো, একদম ডিরেক্ট হচ্ছে তাদেরকে রাস্তায় পেলে হচ্ছে কুবিয়ে হত্যা করা। তো আমরা এমন আর কিছু হচ্ছে পুনরাবৃত্তি ঘটাতে চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আবার, এবং নতুন একটা দল আসুক যেখানে মানুষের কথা উঠবে, প্রত্যেকটা মানুষ এর কথা আসবে। প্রথমত হচ্ছে আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রের নাগরিক, প্রথমত তাদেরকে সুবিধা দেয়া আমার কাজ হবে। এখন যে সরকারই আসুক, তার প্রথম কাজ হবে, প্রথম এবং প্রধান কাজ হবে নিরাপত্তা প্রদান করা। ঠিক আছে, আমার কিন্তু এখন আমি যে কথা বলছি, এমনও হতে পারে ছাত্র দলের বা ছাত্র শিবিরে কেউ একজন আমাকে এখন আলাদা পেলো, তারা আমাকে নানা রকম হয়রানি স্বীকার করতেই পারে। এখন এক চোর যেতে না যেতে আরেক চোরের আমদানি যেটা হয়ে যায়। তো আমার মতে একজন সাধারণ শিক্ষার্থী বলুন, একজন স্বাবলম্বী একজন মানুষ হিসেবে বলি, একজন নাগরিক হিসেবে বলি এক একটা দেশে, যে আমরা চাই নিরাপদ জীবন হোক, মানবতার রাষ্ট্র হোক, যেখানে মানুষের ধর্ম, মত, পথ সবাই সবারটা হচ্ছে নিজেদের মতো করে মতবাদ প্রকাশ করতে পারবে, কেউ কাউকে কোনোভাবে ভুল লণ্ঠিত করতে পারবে না।